নমস্কার। নেম রিঅ্যাকশানের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা প্রপস রুল। এই প্রপস রুলের মেকানিজমটা আমি করছি, দেখো ভালো করে। আমাকে এইটা দেওয়া আছে, CH3 C ডবল বন্ড CH CH3 CH3। এবার এটা টটোমারিজম হবে। টটোমারিজম হলে এটা কেমন দেখতে হবে? এটা OH, এটা ডবল বন্ড কার্বন CH3 CH3, রাইট। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এবার অক্সিডেশন হবে। অক্সিডেশনের সময় এটা বেরিয়ে যাবে। তাহলে CH3 COH, এটা ডবল বন্ড, আর এইদিকেও কার্বনের সঙ্গে ডবল বন্ড, এটা তৈরি হবে। তার মানে হয় এই প্রোডাক্টটা, নয় এই প্রোডাক্টটা। দেখো এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা দেওয়া আছে? এই দুটো প্রোডাক্টের মধ্যে অপশান বিটা দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, এটা হলো পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এসব মেকানিজমটা করি। পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টে আমরা যদি মেকানিজমের দিকে আসি, এখানে NO2, এখানে OH, CH3 NO2, এটা হলো OH। সবার প্রথম কী হবে? H প্লাস মিডিয়ামে এই লোন পেয়ার দিয়ে নেবে, নিয়ে এটা বেরিয়ে চলে যাবে। বেরিয়ে চলে গেলে কার্বন CH3 NO2, এটা OH, এটা C, এটা হলো প্লাস CH3 NO2। নেক্সট স্টেপে এই দিক থেকে একটা গ্রুপ মাইগ্রেট করবে। সেখান থেকে কোন গ্রুপটা মাইগ্রেট করবে? CH3টা মাইগ্রেট করে এখানে আসবে। তাহলে কার্বন NO2, এটা হলো প্লাস, এটা হলো OH, এটা কার্বন CH3 এটা হলো NO2। এবার এই বন্ডটা এই বন্ডটা এখানে ব্যাক করবে। NO2 C ডবল বন্ড C CH3 NO2। এবার CH3 গ্রুপটা কেন মাইগ্রেট করলো? NO2 গ্রুপের টেনে নেওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু CH3 গ্রুপ কী আছে? পুশ করে। পুশ করলে এই গ্রুপটাকে মাইগ্রেট করতে হেল্প করবে, ঠিক আছে। তার মানে এই অপশানটা কোনটা রয়েছে? দেখো এই অপশানটা অপশান A রয়েছে, রাইট। পরেরটা দেখো কোথায় মেজর প্রোডাক্ট হবে? এটা র্যাডিক্যাল রিঅ্যাকশান। এই যে র্যাডিক্যালটা স্টেবল, কারণ এটা 3 ডিগ্রি প্লাস, এটা রেজোন্যান্স করছে। পরবর্তীকালে ব্রোমিন এই র্যাডিক্যালের কাছে চলে আসবে, এসে আমার প্রোডাক্টটা দেবে। তার মানে অপশান B। পরের কোশ্চেনটা, ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে ব্রোমিনের সাইজটা বড়, তাই Mgটা এইখানে ঢুকে যাবে। তাহলে এইখানে Mg Br, আর এখানে হলো Cl। এবার নিয়েছি D2O DOD। এবার কি করব? এবার হলো এইখানকার যে মাইনাসটা আছে, মাইনাসটা ডাইটেরিয়ামকে মারবে, এটাকে বার করে দেবে। তাহলে এই জায়গাটা D চলে আসবে, তাই তো? মানে অপশান A। ক্যানিজারো রিঅ্যাকশন কোনটা পসিবল? দেখো এই A কম্পাউন্ডটা পসিবল, কারণ আলফা হাইড্রোজেন নেই। এখানটাও আলফা হাইড্রোজেন নেই, কিন্তু এটা হাইড্রাইড ফর্মটা স্টেবল হয়, তাই জন্য নিশ্চয়ই জানো ক্লোরাল এটাকে বলে, যেটা ক্যানিজারো রিঅ্যাকশন করে না, তাই তো? এইটা হচ্ছে ব্যাপার। তার মানে অপশান A হবে। পরেরটা কটা প্রোডাক্ট হবে? দেখো এইটা এটার সঙ্গে রিঅ্যাকশন করবে, এটা এটার সঙ্গে রিঅ্যাকশন করবে, দুটো হলো। এটা এটার সঙ্গে রিঅ্যাকশন করবে, তিনটে হলো। এবার এ নিজেদের মধ্যে করবে 4টে, এ নিজেদের মধ্যে করবে 5টা, এ নিজেদের মধ্যে করবে 6টা হলো প্রোডাক্ট দেবে। কার্বন ডাইঅক্সাইডের KOH দিলে দেখো অর্থ পজিশনের স্টেরিক এফেক্ট হবে। KOH পটাশিয়ামের সাইজটা বড়, তাই প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়। কিন্তু যদি আজকে NaOH দিতাম, তখন কিন্তু আমার কাছে কোনটা আসতো? অর্থটা কিন্তু তখন মেজর প্রোডাক্ট হতো। তো যাই হোক, KOH-এর সাইজ বড়, তাই প্যারাটা হলো মেজর প্রোডাক্ট। কোশ্চেন নাম্বার 8, এরপর হাইড্রোলিসিস করলে কী হবে? তুমি দেখো এইটার মেকানিজমটা আমি দেখাচ্ছি, যে CH3 N ডবল বন্ড C ডবল বন্ড, এবার H2O দিয়ে রিঅ্যাকশান হচ্ছে, লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলো, এই বন্ডটা উপরে উঠলো। তাহলে CH3 N ডবল বন্ড C, এটা হলো O মাইনাস, এটা হলো O প্লাস, দুটো হাইড্রোজেন, এই বন্ডটা নিউট্রাল করলো। তাহলে CH3 N ডবল বন্ড C, এটা হলো OH, এটা হলো O মাইনাস। নেক্সট স্টেপে এইটা এখানে পড়লো, এটা উপরে উঠলো। তাহলে কেমন দেখতে হলো? CH3 N, এটা উপরে উঠলে কী হবে? এখানে একটা মাইনাস হবে, মানে হাইড্রোজেন চলে আসবে, OH, এটা ডবল বন্ড। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়বে, এটা উপরে উঠে গেল। তাহলে CH3 NH, এখানে হলো মাইনাস। তারপরের স্টেপে CH3 NH, আর একটা হাইড্রোজেন এসে তাহলে মিথাইল অ্যামিন তৈরি করবে, CH3 NH2 তৈরি করবে, তাই তো? চলে এসো, দেখো CH3 NH2 কোথায় আছে? অপশান A। নেক্সট কোশ্চেন,
প্রথমে কী হবে দেখো, N2 প্লাস Cl মাইনাস HBF4 এর সঙ্গে প্রথমে যেটা তৈরি করবে ওপরে N2 প্লাস BF4 মাইনাস তৈরি করবে, তারপরে NNO2 আর হিট করলে কী হবে, এটা নাইট্রোবেনজিন তৈরি করবে। তারপরে কোশ্চেন, এটা কোন মিডিয়ামে রিডাকশান হবে? বুঝতেই পারছো C ডবল বন্ড গ্রুপটা CH2 হয়ে গেছে। এখন কোন মিডিয়ামে রিডাকশানটা পসিবল? দেখো বলবো অ্যাসিড মিডিয়ামে হবে। ক্লিভেনসন উল্ফ কিসনারটা কেন করলাম না, তার কারণটা হলো তোমাকে বুঝতে হবে এই যে ক্লোরিনটা যখনই বেস মিডিয়ামে রাখবে, সেই বেস মিডিয়ামে রাখলে কী হবে, এই বেস এই ক্লোরিনটাকে এলিমিনেশন রিয়াকশন করে দেবে। তাই এটা দিয়েও কিন্তু রিডাকশান হয় C ডবল বন্ড গ্রুপ, এটা দিয়েও কিন্তু CH2 গ্রুপে আসে, কিন্তু যেহেতু এখানে ক্লোরিন আছে তাই অ্যাসিড মিডিয়ামে রিডাকশন করাটা বেটার হবে। ওকে, তো এই ছিল আমাদের প্র্যাকটিস কোশ্চেন 1 to 15 M রিয়াকশানের ওপর। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ।